স্যার, আপনি কিন্তু বলছিলেন যে হামের কারণে কি কি জটিলতা হতে পারে। আপনি বলছিলেন যে নিউমোনিয়া হতে পারে এবং তার পাশাপাশি আরো অনেক ধরনের কিছু কমপ্লিকেশনস রয়েছে, সেগুলো যদি একটু বলুন। আমরা মোটামুটি নিউমোনিয়া, এনকেফালাইটিস, চোখের সমস্যাটা কভার করেছি। কানেও হয়, জি। কানে অটাইটিস মিডিয়া বলে, এটা তো একটা টেকনিক্যাল টার্ম। তাহলে ছোট মানুষ ও তো ওইভাবে বলতে পারে না, তার অভিভাবক কিভাবে বুঝবে যে কানে একটা বড় সমস্যা হয়েছে, এবং নিঃসন্দেহে শব্দটা শুনে বোঝা যাচ্ছে যে এটা হয়তো ডাক্তারের চিকিৎসা লাগবে। আমি বলতে চাইছি যে একটা রোগী ভালো হয়ে গেছে হামের, সে ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে বাসায় এসে খেলছে, তার হয়তো 6 মাস পরে ইভেন অথবা 15-20 দিন পরে যে সে কানে কম শুনছে। এটা মারা তো কাছে থাকেন, মারা এটা বুঝতে পারেন। ও বারবার বলছে আমি শুনতে পাচ্ছি না, টেলিভিশনের সামনে সে শুনতে পাচ্ছে না। এখনকার দিনে সবাই স্মার্টফোন থাকে, স্মার্টফোন কানে কাছে সে নিয়ে শুনছে। এরকম সাংকেতিকভাবে আমাদের নিজের বুদ্ধিমত্তা দিয়ে বুঝে নিতে হবে। আর যারা ইন্টেলিজেন্ট বাচ্চা তারা বলে ফেলে যে আমি তো কানে কম শুনছি। তাহলে পারে এটা যেহেতু কান পরীক্ষা করবার ব্যাপার আছে, ভেতরে দেখবার ব্যাপার আছে, সুতরাং এটা চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসক তার এইখানে বারবার করে আমার অনুরোধ থাকতো টোটকা ওষুধ, অনেকে গরম তেল, অনেকে রসুন বা অনেকে বিভিন্ন রকম উপদেশ নিয়ে পরা পানি, এইগুলি দিলে পারে তার এই জটিলতা আরও এমন জটিল হবে পরবর্তীতে বধির হওয়ার উদাহরণ আমাদের কাছে আছে। তাহলে মেসেজটি হলো কানের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে এবং কোনো রকম কোনো সমস্যা হলে পারে এটা চিকিৎসকের কাছে আসতে হবে। পুরুষ বাচ্চাদের টেস্টিসে সমস্যা হয়, এটাকে অর্কাইটিস বলে। আমি সহজ করে বলতে চাই যে পুরুষ তার পৌরুষত্ব রাখতে গেলে যে অর্গানকে খুবই সুসংহত করতে হয়, সেটি তো এটি সারা জীবনের দরকার, এটি স্বাভাবিক জীবনের জন্য। আমরা কোনো ক্রমেই চাইব না যে এইটি তার জটিলতার কারণে তার মনোদৈহিক, পারিবারিক এবং পরবর্তী জীবনটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাক। তাহলে পারে এইটি সে যদি তার অন্ডকোষে যদি কোনো রকম চুলকায়, ব্যথা বা অস্বাভাবিক কোনো ফোলা, এরকম যে কোনো অস্বাভাবিক থাকে, এটি মা যারা আছেন, পিতা যারা আছেন, তারা নিজের মতো করে দেখবেন। সাধারণ জাজমেন্ট দিয়ে যদি তারা বুঝতে পারেন ওই জায়গাটা লাল, অস্বাভাবিক চুলকানো, ফোলা, বাচ্চা ব্যথাতে যদি কান্নাকাটি করে, তাহলে ওই একই অনুরোধ রইল যে এইটাতে আপনি সেক দেওয়া, ব্যথা চিপে বের করা, নিজে ডাক্তারি করা, ঝাড়ফুঁক করা, এটা না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। এবার আসা যাক পানি শূন্যতা। এটা পাতলা পায়খানা ঘন ঘন হয়। পানি শূন্যতা যদি হয় তাহলে পারে আপনি প্রথমে ওর স্যালাইন দিয়ে শুরু করতে পারেন। এবং আমাদের পানি শূন্যতা চিকিৎসা এই সময়কালে আমরা বহু আলোচনা করেছি, তাও প্রাসঙ্গিক, যে কিছু ডাবের পানি, চিরার পানি, মুরগির পানি, এবং ওই সময়কালে তৈলাক্ত কোনো খাবার, জটিল খাবার। একটা সংস্কৃতি আছে না, হাসপাতালতে ভালো হলো, আসো চলো একটু উৎসব করি, বাসায় একটু পোলাও রান্না হলো, একটু খিচুড়ি রান্না হলো, একটা মুরগি রান্না হলো। এই সময় এই তৈলাক্ত খাবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জটিল খাবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বরং তাতে তার ওই যে পরিপাকতন্ত্রের প্রদাহ, গ্যাস্ট্রোএন্টারাইটিস, এটা আরও বেড়ে যেতে পারে বা হওয়ার একটা আশঙ্কা আছে। সহজ পাচ্য পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে।